আমেরিকাতে আমরা পহেলা বৈশাখটা একটু অন্যরকমভাবে পালন করি। সেটা হচ্ছে ছুটির দিন শনিবার বা রবিবার, সেই দিন অনুযায়ী আমরা একটা দিন ধার্য করি। তারপর আমরা পহেলা বৈশাখটা ওই দিনই আমরা প্ল্যান করে একসাথে সবাই মিলে আমরা পালন করি। তো সেই জন্য আজকে ওই জায়গায় যাওয়ার জন্য আমরা সবাই টুকটাক রান্না ঘর থেকে করি। যেমন ভর্তাগুলা আমরা বাসার থেকেই সবাই মিলে প্ল্যান করে নিয়ে যাই। আর বাকি যে খাবার দাবার আছে অনেক সময় বাসা থেকে করি বা অনেক সময় আমরা কিনেও নিয়ে আসি। তো সেরকমই আজকে আমাদের ভর্তাগুলো ছিল সবাই বাসার থেকে তৈরি করে নিয়ে যাবে। আর যে খাবার দাবার মেইন খাবার ছিল ওইগুলো বাইরের থেকে আনা হবে। তো সেই জন্য আজকে আমি একটা ডাল ভর্তা নিয়েছিলাম, আমি ডাল ভর্তা করে নিয়ে যাব। সেই জন্য আমি প্রথমে আগে ডালটাকে ধুয়ে ভিজিয়ে বসিয়ে দিয়েছিলাম। ডালটা সিদ্ধ হওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করেছিলাম, আর কোনো কিছু এখানে দিইনি। তারপর আমি কিছুটা পরিমাণ শুকনা মরিচ ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। আর আমি এখানে দিয়েছি রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এটা। আর রসুনটাকে হালকা আমি জাস্ট এমনিতেই একটু ভেজে নিয়েছি, তার সাথে শুকনো মরিচ আর ধনেপাতা। এখানে আমি কাঁচামরিচ ইউজ করিনি, আমি পুরোটা রান্নাতেই ভর্তাতেই শুকনো মরিচটা আমি ইউজ করেছি। তারপর আমি সবগুলোকে একসাথে ভালোভাবে ভেঙে নিয়েছি, শুকনো মরিচ যতটুকু আমার লাগবে সেই তুলনায়। আমরা এই অনুষ্ঠানের এই দিনগুলোতে খুব বেশি মজা করি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, সকালের খাবার, তারপর আবার দুপুরের খাবার। সকালবেলা গিয়ে আগে আমরা পান্তা ইলিশ খাই, আর সবাই দিদিরা যারা আছে সবাই মিলে আমরা যে ভর্তাগুলো বানিয়ে নিয়ে যাই সেই ভর্তাগুলো সাথে থাকে। পান্তা ইলিশ আর হরেক রকমের ভর্তা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু সত্যি আলাদা, অন্যরকম একটা। তার মাঝে খোলা একটা আকাশের গল্প আড্ডায় খাওয়া দাওয়া একদমই জমে যায়। তো কথা বলতে বলতে আমার সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। রসুনগুলো একসাথে আমি হাতে টিপে মিশিয়ে নিয়েছিলাম ধনেপাতা কুচি দিয়ে। এখন আমি কি করব, আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ ওইখানে আবার দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজের যে ঝাঁঝালো একটা গন্ধ আসে সেই গন্ধটা ডাল ভর্তাতে থাকে। ডাল ভর্তাতে যেহেতু আমরা কোনো ধরনের মশলা এখানে ইউজ করি না, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ডাল ভর্তার খেতে খুবই ভালো লাগে। সেই জন্যই আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর এখন আমি সরিষার তেলটা উপর থেকে দিয়ে দিয়েছি। আমার সম্পূর্ণ একসাথে মিশানো হয়ে গেছে সব। এখন আমি সবটা সরিষার তেলের সাথে আবারও ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে এক ধরনের পেঁয়াজ ইউজ করতে পারেন। আমি যেহেতু এখানে 2 ধরনের পেঁয়াজ ইউজ করেছি, 2 রকমভাবে। আপনারা চাইলে এক ধরনের পেঁয়াজ ইউজ করতে পারেন, সেটা কাঁচা পেঁয়াজ, আর না হয় পেঁয়াজ বেরেস্তা। যেইভাবেই করেন ভর্তার স্বাদ কিন্তু কোনো অংশে এই ভর্তাটা যেহেতু আমরা পান্তা ভাতের সাথে খাবো, সেই জন্য একটু ঝাল হলে ভালো লাগবে। বাচ্চারা যেহেতু এত ঝাল ভর্তা সব কিছু খেতে পারে না, সেজন্য এত ভয়ও ছিল না ঝালের। তো মোটামুটি একটা ব্যালেন্সে ঝাল করেছিলাম। আর এখন সব কিছু একসাথে ডালের সাথে মিক্স করে নিয়েছি। আর এই যে আমার ভর্তা আজকে পহেলা বৈশাখের জন্য রেডি। তো এই ভর্তাই চলে যাবে আজকে পহেলা বৈশাখে সবার জন্য। আজকের পহেলা বৈশাখের এই ভর্তার রেসিপি তোমাদের সাথে কেমন লেগেছে সেটা শেয়ার করেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। শুভ নববর্ষ সবাইকে।